আমার ছেলের জন্মদিন ছিল 17ই মার্চে। তো এডিট করতে একটু লেট হয়ে গেল বন্ধুরা। তো সবাই জানেন আমি অনেক ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার ফাঁকে আমার ছেলের জন্মদিনে আমি নিজে হাতে রান্না করলাম, একটু ব্যতিক্রমভাবে রান্না করলাম দম বিরিয়ানি। তো বন্ধুরা, রান্নার ফাঁকে একটু ঘুরে আসি যে বাচ্চা কাচ্চারা কি করছে। দেখেন সেই ছোট্টবেলার সেই খেলাগুলো ওরা খেলছে আর আমার খুব ভালো লাগছে। রমজান মাস, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি ইফতারি রেডি করে দিলাম। এদিকে আমার বান্ধবী কেক নিয়ে হাজির হয়ে গিয়েছে। বড় কেকটি মাদারীপুর থেকে কিনে নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কেক, এটা হচ্ছে আমার বান্ধবী নিজে হাতে বানিয়েছে আমার রায়ানের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। আর এদিকে আমার বান্ধবী আর রায়ান, আমি তিনজনে খুব মজা করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমাদের ছোটখাটো অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখতে থাকুন সবাই। এদিকে আবার আমার রায়ানের জন্য গিফটও নিয়ে এসেছে বান্ধবী, খেলনাও নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কেক দুটোকেই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বাচ্চা কাচ্চা সবাইকে সুন্দর সাজুগুজু করিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। এরই মাঝে লাইট অফ করে দেওয়া হয়েছে আর আমি মোমবাতি জ্বালানোর চেষ্টা করতেছি আর জ্বালিয়েও দিচ্ছি, কিন্তু বার্থডের যে ওই যে ফুস করে ওঠে যে মোমবাতি না, ওটা আমি ভয় পাচ্ছিলাম জ্বালাতে। তো আমার বান্ধবী আমাকে হেল্প করছে সেই কাজে। তো এই যে দেখতেই পারছেন আমার সাহসী বান্ধবী চলে এসেছে, সে এখন এই মোমবাতিটাকে জ্বালিয়ে দিচ্ছে আর সবাই দেখেন কি মজা করছে। তো দেখতেই পেলেন বন্ধুরা সবাই কত মজা করছে আর আমি এদিকে কেক নিয়ে আমার বাবাটাকে একটু খাইয়ে দিচ্ছি আর এই যে সব পিচ্চিদেরকে খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে বান্ধবীর ছোট ছেলে, ওকে একটু খাইয়ে দিলাম আর আমার আম্মিটাকে একটু খাইয়ে দিলাম আর এদিকে রাফিকে একটু খাইয়ে দিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর বড় ছেলে, সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি কেক। আমি আবার আমার বান্ধবীর ছোট ছেলের সাথে একটু মজা করছিলাম, ওকে শুধু আমি কেক খাওয়াচ্ছিলাম, ও খাচ্ছিল আর মজা করছিল। এখন আর খেতে পারছে না, আমি ওর সাথে দুষ্টুমি করেই যাচ্ছি। আর এইদিকে রুহানা তার আন্টির অবস্থা কি করে দিয়েছে দেখেন, একদম পার্টি স্প্রে দিয়ে তাকে ভূত বানিয়ে দিয়েছে, সেই ফাঁকে আমাকেও দিয়েছে। দেখেন সুযোগে কি করলো, আমি এখন পার্টি স্প্রেটা নিয়ে যাব কারণ আমার বান্ধবীর বরকে একটু ভূত বানাবো, দেখতে থাকেন। শুধু বান্ধবীর বরকে না, বান্ধবীকেও পার্টি স্প্রে দিয়ে মাখিয়ে দিয়েছে। এদিকে বান্ধবীও চালাক কম না, পার্টি স্প্রে নিয়ে একদম আমাকে সহ আমার বাচ্চাদের সবাইকে পার্টি স্প্রে দিয়ে একদম মেখে ফেলেছে। এদিকে আবার এক ঢিলে দুই পাখি না, তিন পাখি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি এক ঢিলে দুই পাখি বলতে জিনিয়া, আমার খালাতো বোন জিনিয়ারও বার্থডে ছিল একই দিনে। তো চাঁদনি খালামণির কথা অনেকেই শুনেছেন, বলেছিস চাঁদনি খালামণির মেয়ে জিনিয়ারও বার্থডে হচ্ছে, দেখতেই পারছেন সবাই অনেক মজা করছে এখানে। রায়ান বাবাটা বলতেছিল দেখো তোমরা একই দিনে আমাদের দুজনেরই বার্থডে, ও খুব মজা করতেছিল। আর এই তো দেখেন সব বাচ্চা কাচ্চারা অনেক মজা করতেছিল কারণ 3টা কেক কাটা হবে এখানে। আর এদিকে চাঁদনি খালামণি তার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আর তার ছেলেকেও কেক খাইয়ে দিচ্ছে। দুজনকে সে খুব ভালোবাসে, সন্তান বলে কথা। আমিও আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, সব মায়েরাই তার সন্তানদের অনেক ভালোবাসে। আর এদিকে দেখতে পাচ্ছেন কেক আর একটা আমার বান্ধবীর ছোট ছেলে রামি। আর এই কেকটা কাটার কারণেই আমি বলেছিলাম যে এক ঢিলে 3 পাখি, ছোট্ট মানুষ ওর মন খারাপ হয়ে যাবে, এই জন্য ওই কেকটা ওকে দিয়ে কাটিয়েছি। আর এই যে আমার রায়ানের সাথে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। আর আমার রুহানা পাখি, এই যে হচ্ছে আমার মেয়ে আর এই যে কোলে হচ্ছে আমার ছেলে। রায়ান রুহানাকে আমার পেজের সবাই চেনেন, ওদের জন্য দোয়া করবেন সবাই, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। সুস্থতাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, এই দোয়াটাই সবাই করবেন, ওরা যেন ভালো থাকে। আর এই দিকে আমরা দুই বান্ধবী লাল শাড়ি পরেছিলাম, দেখতেই পারছেন আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টে জানাবেন বন্ধুরা।
আমাদের ছোটখাটো বার্থডে পার্টি একদম শেষ পর্যায়ে। এদিকে দেখতেই পাচ্ছেন সালাদ করেছি আর বিরিয়ানি তো রান্না দেখিয়েছি, এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো বন্ধুরা, আমার এই ছোটখাটো বার্থডে পার্টিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।